মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কোভিড ও ডেঙ্গু হাসপাতালের ৩ তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড। সেখানে চিকিৎসা নিচ্ছেন ৩ বছরের শিশু নিশা। দীর্ঘ ১৫ দিনের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার জানায় ডেঙ্গু পজিটিভ। একই সমস্যা নিয়ে আরও ৭ জন শিশু ভর্তি আছেন এই ওয়ার্ডে। পেটে ব্যথা, বমি, ভালো লাগে না, মাথা ব্যথা। ৬ তারিখেতে বাচ্চার জ্বর, পরে অন্য জায়গায় পরীক্ষা করছিলাম, পরে বলছে এই জায়গায় এই জায়গায় ভর্তি করাইতে পারে। ১৩ তারিখে রাত্রে ভর্তি করাইছি আমরা। এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী, যাদের মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, পাতলা পায়খানা, রক্তক্ষরণ সহ খিঁচুনির মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন বেশিরভাগ মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, ওইখান থেকে হয়তো মশার কামড় খেয়েছি, শরীর ব্যথা, বমি করছি। ওইখানে একদিন রাখার পরে ওনারা বলতেছে কন্ডিশন ভালো না, আপনার ফ্যাটালিটি অনেক কমে গেছে, আপনি ঢাকাতে ট্রান্সফার হন। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। এখন যেহেতু মৌসুম চলছে, জ্বর হলে অবশ্যই সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, তবে অবহেলা করে বাসায় বসে থাকবেন না। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের হার গত বছরের তুলনায় কম হলেও ক্রমেই বাড়ছে সেই পরিসংখ্যান। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশে আমরা বিভিন্ন জেলাতে এডিস মশা নিয়ে ঘনত্বের যে কাজগুলো করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরের প্রায় প্রতিটি জেলাতেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, যেটিকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, সেটি ২০-এর উপরে আছে। আগামীর দিনগুলোতে এ সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা। আব্দুর রহিম, RTV, ঢাকা।